ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, দাবি নিয়ে এখানে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং আজকের দিনে আমরা এখানে যে আমাদের দাবি জানানোর স্বাধীনতা পেয়েছি, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, শহীদ মুগ্ধ, শহীদ সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে এবং সন্দীপের দুইজনের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের বক্তব্যের এখানে একটা ব্যানারে লেখা আছে বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলন। বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলনের আবিধানিক এবং পারিবেশিক অর্থ আমরা সবাই বুঝি। এখানে বৈষম্য ছিল আগে পদক ছিল, এই যে ওদের শত শত হাজার নেতা কর্মীরা এখানে এসে টিকিট ছাড়িয়ে যেত, কাউন্টারে ঢুকে টিকিট নিত, বৈষম্য থাকতো। এখন আর ওই বৈষম্য থাকার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। সকল বৈষম্যের বিরুদ্ধে, সকল ভিআইপির বিরুদ্ধে, সকল সিন্ডিকেটের বিরুদ্ধে সন্দ্বীপবাসী এখন থেকে কথা বলবে ইনশাআল্লাহ। আমাদের যে দাবি, ওই দাবিতে আপনারা সবাই জানেন, স্পিড বোট ভাড়া হচ্ছে 200 টাকা। আবারও বলছি সবাই, আমাদের স্পিড বোট ভাড়ার দাবি কত? 200 টাকা। সার্ভিস ও মালের বোট ভাড়া 100 টাকা, জাহাজ ভাড়াও উঠানামা সহ 100 টাকা, 120 টাকা এটা নির্ধারণ হয়ে গেছে। এখন আমরা আর কমাতে পারবো না, এটা 120 টাকা। আগে 140 টাকা ছিল পূর্বে। ভ্যান ভাড়া প্রতিজন 10 টাকা, রিজার্ভ হলে 50 টাকা। একটা ভ্যান ঠিক করবেন, এই পেয়ার 50 টাকার বেশি দিবেন না। যাত্রীর সাথে 20 কেজি পর্যন্ত মাল আমার ফ্রি, আর উপর উঠলে 2 টাকা করে কেজি ধরে। এরপরে আমরা কিছু ঘোষণা দিতে চাচ্ছি। আগে আমাদের এখানে যখন আমরা জিজ্ঞেস করতাম এত টাকা কেন নেন, তখন ইজারাদার আমাদেরকে বলতো ওই পারে একজন সিন্ডিকেট, এই পারে সিন্ডিকেট, রাঘব বোয়ালরা আমাদের থেকে কি নিচ্ছে? চাঁদা নিচ্ছে, কমিশন নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। এখন আমরা দেখতেছি সকল সিন্ডিকেটরা পালিয়ে গেছে। তাহলে কোন যুক্তিতে 380 টাকা করে স্পিড বোট ভাড়া নিবে বলেন? এখন তো কোনো সিন্ডিকেট নাই, এখন তো কাউকে চাঁদা দিচ্ছে না। সন্দ্বীপবাসী ঘোষণা দিয়েছে এখন চাঁদা দেওয়া লাগবে না। তাহলে কোন যুক্তিতে ওনারা 380 টাকা নিবে? আবারও বলতেছি, কোন যুক্তিতে 380 টাকা করে দেওয়া যাবে না। 200 টাকার বেশি আমরা একটা টাকাও দিতে পারবো না। পরিশেষে আগে এখানে ভ্যান গুলো ছিল, ওনারা চাঁদা দিতে হতো, সিএনজি ওনারা চাঁদা দিতে হতো। এখন আর চাঁদা দেওয়া লাগবে না, এটা আমাদের স্পষ্ট ঘোষণা। যারা আমাদের ভ্যানের ড্রাইভাররা যদি শুনেন, আমাদের সিএনজি ড্রাইভাররা যদি শুনেন, স্পষ্ট ঘোষণা, যারা তাদের থেকে চাঁদা নিয়ে আসবে পায়ের জুতা তাদের মুখে তুলে মারবেন। আমরা গতকাল থেকে আমি, আমাদের শেখ রুবেল ভাই, রুস্তম ভাই, মিলাদ আব্বাস ভাই, ইমন ভাই, নজরুল নাইম ভাই সহ আমরা একাধিক জনের কাছে গেছি। প্রথমে গিয়েছি একজন সাবেক এমপি, বর্তমানে যে থানা টিএনও আছে, ওনাকে বলছি আপনি আমাদের দাবিগুলো যেভাবে হোক মানিয়ে নেন ইজারাদার বা যারা কাটা আছে। উনি আমাদেরকে কি বলছে জানেন? আমি বলছি আমরা যদি ডাক দিই সন্দ্বীপের হাজারো লাখো ছাত্র জনতা আমাদের সাথে চলে আসবে। তখন উনি বলতেছে কি, আচ্ছা যাক, উনার কথা বলবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমি বলছি আপনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং আশ্বস্ত মানি যদি আমাদেরকে কেউ আগের মতো আইন শৃঙ্খলা মামলা হামলা দিয়ে গাঁট নিয়ে কথা বলার জন্য যদি কেউ হয়রানি করে, সেই সুযোগ এখন আর নাই। এখন আর সেই সুযোগ নাই। যারা আমাদের বাধা দিতে আসবে, আমরা তাদের শক্ত হাতে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আরো কিছু কথা বলা দরকার। এখানে কোনো ভিআইপি থাকবে না, এখানে থাকবে কিছু ভিআইপি, তারা হচ্ছে প্রবাসী। এই প্রবাসীরা হচ্ছে সন্দ্বীপের রত্ন। এই বাংলাদেশের যে রেমিটেন্স আছে তার অনেক অংশই সন্দ্বীপ থেকে আসে। প্রবাসীদের জন্য শুধু সুবিধা থাকবে, তারা আসবে, তাদের আগে টিকিট দেওয়া হবে, তাদের লাগেজের জন্য যে একটা সিন্ডিকেট, এই যে প্রবাসী দেখলে একটা ব্যাগ কুলিয়ে এসে নিয়ে ফেলবে, তখন দরদাম করবে না, নিয়ে যাবে, কথাবার্তা বলা ছাড়া। যখন উপরে উঠাবে বলবে 2000 টাকা দেন, কিরে ওই 2000 টাকা হচ্ছে প্রবাসী ইনকাম করতেছে, ওর মাথার কাম পায়ে বলতেছে, আর তুমি এই ব্যাগটা এখান থেকে এখানে 2000 টাকা দাবি চাচ্ছ। এটা কোন যুক্তিতে বলেন? আমার কোন যুক্তিতে মানা যায় এটা? এখন থেকে কুলিরা যারা এখানে আছে, অনেকের সাথে খারাপ ব্যবহার করছে, তুই টাকারি করছে, তাদেরও প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। তাদের আশ্রয় প্রশ্রয় তাদেরও আমরা ছাড় দেব না। এরপরে হচ্ছে কি, আমাদের যে রুগীরা আছে, রুগীদেরকে আমরা বিশেষ ভিআইপি আসবে মাত্র দিয়ে দিবে, যেহেতু রুগী চট্টগ্রাম যাবে। এরপরে এখানে দুইটা কাউন্টার থাকবে, একটা মহিলার জন্য, একটা পুরুষের জন্য।
অনেক সময় মহিলারা নন মাহারাম, মানে আপনারা বুঝেন, স্বামী ছাড়া সন্তান ছাড়া এখানে একা আসে, তো পুরুষরা কি করে, কি গায়ে ধাক্কা দেয়, গায়ের সাথে লেগে যায়। এখন যেহেতু ওই সুযোগ আর না থাকে, মহিলাদেরকে আলাদা টিকিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দাবির সাথে এরপরে মহিলাদের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, কেউ এই সুযোগে থাকবে না যে হাতে আমার একটা টিকিট নিয়ে দেন, আমি আমার একটা টিকিট নিয়ে দেন, আংটি বিপদ আছে। যারাই ক্ষমতা আসুক, তাদের কোনো সহসভাপতি, তাদের কোনো এমপি, তাদের কোনো চেয়ারম্যান, তাদের কোনো নেতা, তাদের কোনো খেতাকে এখানে কোনো ভিআইপি সার্ভিস দেওয়ার সুযোগ নাই। সব ভিআইপি, সব কিছু উৎখাত করা হবে। সন্দ্বীপের মানুষের কোনো বৈষম্য নাই, সবাই সমান। সন্দ্বীপের ধনী গরিব, রাজনৈতিক ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী, সাংবাদিক, সবাই সমান, সবাই সমান। এটা স্পষ্ট ঘোষণা বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলনের পক্ষ থেকে, এটা স্পষ্ট ঘোষণা। পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা মনে আসতেছে, অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, জেলেদের চাঁদা একটু পর বলতেছি, আচ্ছা ওটা পরে ঘোষণা। ছোট বাচ্চাদেরকে ওই যে আমাদের গতকালকে নির্ধারণ হয়েছে, এগুলো আমাদের সময় একটা বলবে, 7 বছর পর্যন্ত ফ্রি, বাচ্চার কোনো হাফ টিকিট লাগবে না। 8 বছর থেকে না, এবার 8 থেকে 12 হচ্ছে হাফ টিকিট, এটা মনে রাখবেন। আর এখানে যারা জেলে আছে, মাছ ধরতেছে, তারা